সকলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহর নবীর হাদিসের মধ্যে যা কিছু বর্ণনা করা হয়েছে, নবীজি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু করতে বলেছেন, যা কিছু করতে নিষেধ করেছেন, তিনি যা কিছু সমর্থন করেছেন, তিনি যা কিছু বর্জন করার জন্য নিষেধ করেছেন, এই সবটা মিলেই হলো হাদিস। আর এই পূর্ণ হাদিসটাই হলো আল্লাহর কোরআনে পাকের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, নবী আমি আপনার নিকট কোরআন এই জন্য নাজিল করেছি কারণ আপনি ছাড়া এই পৃথিবীর মানুষকে কোরআন বুঝিয়ে দেওয়ার মতো আর কেউ নাই। এই জন্য আল্লাহর নবীর কাছ থেকে প্রাপ্ত ব্যাখ্যা ছাড়া দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো ভাষাবিদ, দুনিয়ার কোনো জ্ঞানী বিজ্ঞানী কারো পক্ষেই পবিত্র কোরআনের পূর্ণ মর্ম উদ্ধার করা সম্ভব নয়। এই জন্য সারা দুনিয়া, গোটা বিশ্ববাসী কোরআন বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুখাপেক্ষী। আর আল্লাহর নবী সেভাবেই বিশ্ববাসীকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। তো আমরা আমাদের কওমি সিলেবাসের সর্বশেষ বছর, এটাকে আমরা দাওরায়ে হাদিস বলি। দাওরায়ে হাদিস মানে হলো যে শুধুমাত্র হাদিস অধ্যয়নের, বারবার হাদিস রিপিট করার বছর। এই বছরটায় সমস্ত হাদিসের মাধ্যমে কোরআনে পাকের আলোচনা ছাত্রদের সামনে করা হয়। সেই হাদিসের কিতাবের মধ্যে আবার অনেকগুলো স্তর রয়েছে। সর্বোচ্চ স্তরের হাদিসের কিতাব আসাহুল হাদিস কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের 250 বছরের ধারাবাহিক মেহনতের মাধ্যমে সর্বোচ্চ চূড়ায় যখন হাদিস শাস্ত্র পৌঁছেছে, তখন সেই সর্বোচ্চ চূড়ায় হাদিসের যেই কিতাব রচিত হয়েছে, সেই কিতাবটাই হলো আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি তথা সহিহুল বুখারী। এই হলো সহিহুল বুখারীর তাৎপর্য। অর্থাৎ সহিহুল বুখারী শুধুমাত্র স্বাভাবিক বিবেচনায় একটা কিতাব নয়, এমনকি শুধু একটা হাদিসের কিতাবই নয়, বরং এটা বিশুদ্ধতম হাদিসের কিতাব এবং এটা আল্লাহর কোরআনে পাকের সর্বোত্তম ব্যাখ্যা গ্রন্থ। মুসলমানদের জীবনে, একজন মুমিন এবং একজন মুসলিমের জীবনে যা কিছুর প্রয়োজন, তার জীবনের যত পার্ট আছে, তার জীবনের যত অংশ আছে, যত বিভাগ আছে, তার ব্যক্তিগত জীবন, তার পরিবার জীবন, তার ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি তার রাজনৈতিক জীবন, সে যদি রাষ্ট্রনায়ক হয়ে যায়, সে যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, কোনো প্রশাসক হয়, প্রশাসনের কোনো জিম্মাদারি সে পায়, তাহলে তার কি করণীয়, দায়িত্ব পাওয়ার আগে কি করণীয়, দায়িত্ব পাওয়ার পরে কি করণীয়, যাবতীয় সব বিষয়ের পূর্ণাঙ্গ এক নির্দেশনা আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে। এবং সেই হাদিসগুলোকে সামনে রেখেই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে চমৎকার একটা গাইডলাইন উম্মতের সামনে উপস্থাপন করেছেন। আমরা তার একটা ঝিলিক, একটা শুধুমাত্র সামান্য একটা দৃষ্টান্ত দেখতে পাবো এই হাদিসের কিতাবের মধ্যে। সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে, যে অধ্যায়টির পাঠ আমরা এখন দেওয়ার জন্য এখানে উপবিষ্ট হয়েছি, নিশ্চয়ই এই হাদিসের কিতাব সারা বছর ছাত্ররা পড়েছে এবং মুহাদ্দিসগণ তারা পড়িয়েছেন। যিনি বুখারী শরীফের 2য় খণ্ডের সবক পড়িয়েছেন, শেষ সবকটাও পড়ানো তারই দায়িত্ব, আমার কোনো দায়িত্ব না। কিন্তু হুজুরের নির্দেশে আমাদের লিডার, আমাদের নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমার সভাপতি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই সবকটা আমাকে পড়াতে হবে। এই জন্য আমি ওনার নির্দেশে, শুধু অনুমতি না, নির্দেশ ক্রমে আমি
হাদিসের সর্বশেষ অধ্যায়ের সবক পড়ানোর জন্য এখানে উপবিষ্ট হয়েছি, অন্যথায় আমি সাহস করতাম না। তো আমি এই হাদিসের অধ্যায়ের যে কথাগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সর্বশেষ অধ্যায়ের দ্বারা যে বিষয়টি সাব্যস্ত করতে চেয়েছেন সেটি হলো উম্মতের মধ্যে একটি বাতিল চিন্তাধারা, একটা বাতিল আকীদা, একটা বিভ্রান্ত আকীদার উন্মেষ ঘটেছিল। ইমাম বুখারী সেই বাতিল আকীদাকে খণ্ডন করার জন্য এই বাব এবং এই অধ্যায় তিনি বর্ণনা করেছেন। সেই বাতিল আকীদাটা কি? সেই ভ্রান্ত আকীদাটা হলো ইনকারে ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কার্যক্রম, কাজকর্ম, কথাবার্তা, এমনকি মানুষের অন্তরের যে সিদ্ধান্ত, যেই কাজ করার সিদ্ধান্ত মানুষ নিয়ে নেয়, এখনো কার্যে পরিণত করে নাই, শুধু সিদ্ধান্ত নিয়েছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পরিমাপ করবেন, ওজন করে যার যা প্রাপ্য সেটাই তাকে বুঝিয়ে দিবেন। এক চুল পরিমাণ কোন মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায় করবেন না, অবিচার করবেন না। পাপের তুলনায় এক চুল পরিমাণ সাজা আল্লাহ বেশি দিবেন না। হ্যাঁ, অনেককে আল্লাহ অতিরিক্ত অনুগ্রহ দিবেন, বোনাস দিবেন, কিন্তু কাউকে তার প্রাপ্য থেকে অতিরিক্ত কোনো শাস্তি আল্লাহ দিবেন না, অথবা তার প্রাপ্য আল্লাহ বা বিনিময় থেকে কাউকে বঞ্চিত করবেন না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল পরিমাপ করে, ওজন করে যার যার পাওনা তাকে বুঝিয়ে দিবেন, এই কথাটা সাব্যস্ত, এবং এই কথাটা একটা মুমিনের আকীদা, এটা একজন মুমিনের বিশ্বাস। যেই সকল বিশ্বাসগুলো স্থাপন না করলে একজন মুমিন থাকতে পারে না, তার মধ্যে এটাও একটা বিশ্বাস। যেরকম একটা বিশ্বাস হলো আল বাসু হাক্কুন, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে পুনর্জীবিত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সকল মানুষকেই আবার পুনরুজ্জীবিত করবেন। পুনরুজ্জীবিত করে আল্লাহ সকলকে হাসরের মাঠে জমা করবেন, এবং হাসরের মাঠে সকল মানুষের হিসাব কিতাব হবে, এবং আল্লাহ পাক হিসাব কিতাবের পরে প্রত্যেককে আল্লাহ পাক বিনিময় দিয়ে দিবেন যার যেটা প্রাপ্য। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি প্রতিদান দিবসের মালিক। এরপরে কাউকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুমহান নিয়ামত দান করবেন। এই যে প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করতে হয় যে আল বাসু হাক্কুন, পুনরুত্থান এটা হবে, আমি বিশ্বাস করি। হাসর হবে, আমি বিশ্বাস করি। জাহান্নাম আছে, অনেক মানুষ জাহান্নামে যাবে, এটা আমি বিশ্বাস করি। জান্নাত আছে, বহু মানুষ আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার পাবে, এগুলো আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক এরকম আমরা বিশ্বাস করি যে বান্দার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন, ওজন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যা প্রাপ্য সেটা নির্ণয় করবেন, এটাও আমরা বিশ্বাস করি। আল ওয়াজনু হাক্কুন, এটা হলো ইসলামী একটা আকীদা, এটা ইসলামের একটা বিশ্বাস, এটা একটা ঈমান। এই বিষয়ে ঈমান না রাখলে একজন মানুষ মুসলমান হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম জাতির মধ্যে বিজাতীয়দের ষড়যন্ত্রে যুগে যুগে এই সকল ইসলামের অকাট্য বিশ্বাসের উপর আঘাতকারী এরকম বাতিলপন্থীদের আবির্ভাব ঘটেছে। যেরকম ঈমানের একটা বিশ্বাস হলো তাওহীদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা হলো তাওহীদ। দ্বিতীয় বিশ্বাস হলো রিসালাত, রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সেই রাসূলের রিসালাতকে বিশ্বাস করতে হয়, এবং রিসালাতের সাথে সাথে খতমে নবুয়তকেও বিশ্বাস করতে হয় যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসে নাই, আসবেন না। এই খতমে নবুয়তের অবিচ্ছেদ্য ঈমানের জন্য জরুরি বিশ্বাসকে ফাটল ধরানোর জন্য শত্রুরা ষড়যন্ত্র করে যুগে যুগে ভণ্ড নবীদেরকে তৈরি করেছে। মুসলমানদের মধ্যে খতমে নবুয়তের এই বিশ্বাসের মধ্যে ফাটল ধরানোর জন্য। কোন ব্যক্তি যদি খতমে নবুয়তকে বিশ্বাস না করে মুসলমান থাকবে? ঠিক ওরকম
ভণ্ড কাদিয়ানির মাধ্যমে যেভাবে খতমে নবুয়তের বিশ্বাসের মধ্যে দুর্বলতা তৈরি করার জন্য ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করেছে, ঠিক তদ্রূপ ইমাম বুখারীর যুগে একদল লোক তৈরি হয়েছিল যারা ওজনকে, বান্দার আমল যে ওজন হবে এটাকে অস্বীকার করত মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বাতিল মতাদর্শীদেরকে খণ্ডন করার জন্য এই অধ্যায়কে তিনি সাব্যস্ত করলেন, বললেন আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু, যে মানুষের সমস্ত আমল এবং সমস্ত কথা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। এখন খণ্ডন যে করবেন তিনি, এই যে একটা কথা যে আমল ওজন হবে, এখন খণ্ডন করার জন্য প্রমাণের দরকার আছে না নাই? প্রমাণের দরকার আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ দিয়েছেন। কি দিয়েছেন? কিসের প্রমাণ দিয়েছেন? যুক্তির প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন ইমাম বুখারী? লজিক, যুক্তি দিয়েছেন না বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন? না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন? না, কোন দার্শনিক ব্যাখ্যা নয়, কোন যুক্তি তর্কের ব্যাখ্যা নয়, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়। এই সমস্ত ব্যাখ্যা ইমাম বুখারী দেন নাই। কেন দেন নাই? কারণ মুসলমানদের কাছে কোন একটা বিশ্বাস সাব্যস্ত হওয়ার জন্য, মুসলমানদের কর্মপন্থা নির্ধারণ হওয়ার জন্য, একজন ইমানদার কি করবে কি করবে না, কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না, এই সমস্ত বিষয় নির্ধারণ করার জন্য উম্মতে মুসলিমা পৃথিবীতে শুধুমাত্র দুটো জিনিসের উপর নির্ভরশীল। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর নবীর হাদিস। এই কোরআন হাদিস ছাড়া আর কোনো কিছুর উপর মুসলমানরা নির্ভর করে না। মুসলমানরা কোন যুক্তির উপরে নির্ভর করে না। মুসলমান এবং ইমানদাররা কোন দার্শনিক বিশ্লেষণের উপরে নির্ভর করে না। মুসলমানরা তাদের কর্মপন্থা নির্ধারণ করার জন্য, তাদের বিশ্বাসকে মজবুত করার জন্য ইভেন কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপরে নির্ভরশীল নয়। কারণ হলো বৈজ্ঞানিক বিশ্লেষণ যুগে যুগে পরিবর্তন হয়। এক সময় মানুষ বলতো হেলিওসেন্ট্রিক থিওরি, যে সূর্য ঘুরে না দুনিয়া ঘুরে। এরপরে আবার আসলো জিওসেন্ট্রিক থিওরি, যারা দুনিয়া মানে সূর্য ঘুরে দুনিয়া ঘুরে না। এরপরে আসলো মানে অল সেন্ট্রিক থিওরি, যারা দুনিয়াও ঘুরে সূর্যও ঘুরে সবই ঘুরে। সামনে আবার তারা কোন তথ্য দিবে আল্লাহ জানে। কাজে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে যদি ইসলাম প্রণীত হতো, ইসলাম চলতো, তাহলে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইসলাম ধর্মের মতবাদ যুগে যুগে পরিবর্তন হতো। কিন্তু ইসলাম 1400 বছর আগে যা ছিল আজও আছে। আরো 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, 14,000 বছর পরেও ইসলামের প্রত্যেকটা বক্তব্য যেভাবে আল্লাহর নবী বলে গেছেন সেভাবেই কিয়ামত পর্যন্ত অটল থাকবে। বদলেগা জামানা লাখো মগর কোরআন না বদলা যায়েগা। সারা পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, আসমান পায়ের তলায় আসতে পারে, জমিন মাথার উপর উঠতে পারে, ইসলামের কোনো কথা পরিবর্তন হতে পারে না। এই জন্য ইসলাম কোন সময় বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না। বিজ্ঞান দিয়ে ইসলামকে বোঝা যাবে না। যারা আজকে বলেন যে এখন বিজ্ঞানের যুগ, সারা দুনিয়া একসঙ্গে চাঁদ দেখা গেলে সমস্যা কি? সারা দুনিয়া এখন মিডিয়ার মাধ্যমে জানা যায় যে চাঁদ উঠছে না উঠছে। তাদের এই কথাটা বোঝা উচিত যে ইসলাম শুধুমাত্র আধুনিক বিজ্ঞানের যুগের জন্য প্রযোজ্য না, ইসলাম সর্বকালের জন্য প্রযোজ্য। বিজ্ঞানের অবস্থার পরিবর্তন হয়, আবারও পরিবর্তন হবে। সারা দুনিয়া বিজ্ঞান বলতে কিছুই থাকবে না। বিজ্ঞান তো দূরের কথা, দুনিয়াতে কোনো মোটর চলবে না, দুনিয়াতে কোনো মোটরের গাড়ি থাকবে না। সারা দুনিয়ার মানুষ আবার সেই প্রাচীন সভ্যতার যুগে ফিরে যাবে। দুনিয়ার মানুষ আর ঘোড়া গাদার উপর সওয়ার হতে হবে। দুনিয়াতে কোনো মোটর বলতে কোনো কিছু থাকবে না। দুনিয়াতে আবার বিজ্ঞানলেস একটা যুগ আসবে। ইসলাম তখনও অটল এবং অবিচল থাকবে। ইসলামের এই যে অবিনশ্বরতা, সর্বকালীনতা, সর্বজনীনতা, এটা এই জায়গাটাতে ইসলামের অনন্যতা, যে ইসলাম কোন পরিবর্তনশীল জিনিসের উপর নির্ভরশীল না। ইসলাম যুক্তির উপর নির্ভর করে না। কারণ যুক্তি প্রত্যেকে যার যারটা শেষে দেয়, যার যারটা সে সেইভাবেই বুঝে।
ইসলাম যদি যুক্তির উপর নির্ভর করত তাহলে ইসলাম নানা রকম ইসলাম হতো, একরকম ইসলাম পৃথিবীতে থাকতো না। এই জন্য ইসলাম কখনো কি করে না, যুক্তির উপর নির্ভর করে না। যুক্তির কোনো ঠিক ঠিকানা নাই। যদিও মানুষ, দুনিয়ার মানুষ যুক্তির কথা শুনলে পাগল হয়ে যায়, যুক্তির প্রতি মানুষের খুব আকর্ষণ তৈরি হয়। কেউ যুক্তি দিয়ে কথা বলতে পারলে মানুষ তারে যুক্তিবিদ বলে উপহার, মানে তাকে প্রশংসা করে। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম কখনো যুক্তির উপর নির্ভর করে না, কারণ যুক্তির নিজের কোনো ঠিক ঠিকানা নাই। যুক্তি এমন একটা জিনিস, সে চতুর্দিকেই চলে। হাজরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যুক্তির এই বহুরূপিতার একটা গল্প বলতেন দৃষ্টান্ত দেওয়ার জন্য, যে এক বেটা, তার বাড়িতে একটা গাধা আছে, গাধাটা বিক্রি করতে হবে, টাকার দরকার। বাড়িওয়ালি বলছে, যাও গাধাটা নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে গাধাটা বিক্রি করে টাকা নিয়ে আসো। এখন তার একটা ছোট ছেলেকে নিয়ে সে গাধাটা নিয়ে বাজারে রওনা হয়েছে। রওনা হওয়ার সময় সে চিন্তা করলো, গাধাটা নিয়ে যাব, পায়ে হেঁটে যায় লাভটা কি? সে নিজে গাধার পিঠে সওয়ার হয়ে সে যাচ্ছে, আর ছোট ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে। কিছু দূর যাওয়ার পর এক দল লোকের সঙ্গে দেখা। লোকগুলো বলে, দেখো কেমন পাষণ্ড বাপ, এত বড় পাষণ্ড পিতা ছোট্ট বাচ্চাটা হাঁটায় নিয়ে যায়, আর বুইড়া খাটাস বাপটায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়। লোকটা বলল যুক্তির কথা। সে নিজে নামলো, তার ছেলেটাকে গাধার পিঠে সওয়ার করে চললো। কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় গ্রুপের সঙ্গে দেখা। এই লোকগুলো করে, তো কত বড় বেয়াদব, বাপ হেঁটে যায় আর এই পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়। আর বাপটাই বা কিরকম, ছেলেটারে বেয়াদবি শিক্ষা দিতেছে। লোকটা বলল যুক্তির কথা, যে বাপে হেঁটে যাবে, ছেলে গাড়িতে সওয়ার হয়ে যাবে, এটা মানায় না। ছেলেরা বললো, তাহলে এক কাজ করি, দুজন সওয়ার হই। বাপ বেটা দুইজন ছোট একটা গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। 3 নম্বর গ্রুপের সঙ্গে দেখা। কত বড় জালিমের জালিম, ছোট একটা গাধা, অবলা একটা প্রাণী, বাপ বেটা দুইজনের কান্দে সওয়ার হয়ে বসে, কত বড় খারাপ মানুষ। লোকটা কয় যুক্তির কথা, এইভাবে দুইজন মানুষ একটা গাধার পিঠে সওয়ার হওয়া ঠিক হয় নাই, কি করব? কারণ বাপ বেটা দুজন নামছে, এখন দুইজন হাইটা চলে, গাধারাও হাইটা চলে। এবার চতুর্থ গ্রুপের সঙ্গে দেখা, তারা কয়, দেখ 3টা গাধা হাইটা যায়। আরে গাধা আছে, তোমার সওয়ারি আছে, আরোহণ আছে, বাহন আছে, তোমার হাতে মোটর সাইকেল আছে, তুমি মোটর সাইকেল ঠেলে নিয়ে যাও, তুমি হাইটা যাও, এটা কিছু হইলো? তুমি সওয়ার হও, মানে তোমার ছেলেকে সওয়ার করো, যে কোনো হবে। বাহন আল্লাহ দিচ্ছেন আরোহণ করার জন্য, এটা হাঁটায় নেওয়ার জন্য তো না। গাধা না হলে কাজ করে নাকি? লোকটাকে কথাটা যুক্তি আছে। এখন সে করবে কি? এবার চিন্তা করতেছে, আমি সওয়ার হইলাম, পাষণ্ড বাপ হইলাম, পোলারে সওয়ার করাইলাম, ও বেয়াদব হইলো। দুইজন সওয়ার হইলাম, পাষণ্ড হইলাম, দুজন নামলাম, গাধা হইলাম। এখন করবে কি? লোকটা বিরক্ত হয়ে গাধাই রাখবো না সাথে, যা। গাধাটারে ছেড়ে দিছে, গাধা লাফাইতে লাফাইতে জঙ্গলে চলে গেছে। এখন ওখান থেকে বাড়িতে ফেরত আসছে। বাড়িওয়ালি অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10,000 টাকা আনবে। তার অনেক বড় পরিকল্পনায় 10,000 টাকা দিয়ে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করছে, কত বেচছো গাধা? কত টাকা বেচছো? টাকা কই? এখন তো পড়ছে বিপাকে, গাধা তো বেশি নাই। কথা, গাধা কই? পাবলিকের এই যুক্তির ঠেলায় পড়ে গাধা ছেড়ে দিছি। এই গাধা থাকলেই মানুষ জিজ্ঞাসা করে, আর মানুষের কাছে প্রশ্নে আটকা পড়ি, এই জন্য গাধা ছেড়ে দিছি, গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো বাড়িয়ালি এমন খেপা খেপছে, ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে, যে গাধা খুঁজে নিয়ে আসবা, নাহলে এই বাড়িতে উঠলে ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মনে রাখবেন, ইসলামের পথে চলতে গিয়ে যারা এভাবে যুক্তির পিছনে ছুটতে থাকবে, জীবনের শেষ প্রান্তে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইসলাম কখনোই যুক্তির উপর নির্ভর করে না, এবং যুক্তির উপর নির্ভরতার শিক্ষাও দেয় না ইসলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য এই যে বাতিল মতাদর্শ, ওজনকে অস্বীকার করার এই ভ্রান্ত মতবাদকে খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ দিয়েছেন। তবে যুক্তির প্রমাণ না, দর্শনের প্রমাণ না, বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রমাণ নয়, বরং এমন প্রমাণ দিয়েছেন যেটা মুসলমানদের জন্য চিরস্থায়ী এবং সব সময়ের জন্য যেগুলো কার্যকর। সেই প্রমাণ হলো দুটো। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর হাদিস। এই জন্য ইমাম বুখারী প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআনের দ্বারা,
সূরাতুল হজ্জের আয়াত উল্লেখ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় নীতির মিজান। মিজানের তরজমা অনুবাদ আগে মানুষ করতো দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজানের প্রকৃত অর্থ দাড়িপাল্লা নয়। মিজানের অর্থ হলো এমন বস্তু যেটা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয়। তো পরিমাপ করার জন্য সবসময় দাড়িপাল্লার দরকার হয় না, বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে পরিমাপ করা হয়। আলু পটল না হয় দাড়িপাল্লা দিয়ে মাপলেন আপনি, কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাপ কত ডিগ্রি সেলসিয়াস এটা দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? এটা মাপার যন্ত্র ভিন্ন, আবহাওয়াবিদদের কাছে থাকে সেই যন্ত্র। মানুষের শরীরে জ্বর আসছে, জ্বর, এখন জ্বর কত ডিগ্রি এটা পাল্লায় উঠে মাপা যাবে? এটা মাপার ব্যবস্থা আলাদা আছে, থার্মোমিটার। আপনার ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে প্রেসারের গতি কি পরিমাণ সেটা মাপার যন্ত্র ভিন্ন। শরীরে সুগার, ডায়াবেটিক্সের মাত্রা কি পরিমাণ সেটা মাপার পদ্ধতি ভিন্ন। প্রত্যেকটা জিনিস মাপার আলাদা আলাদা পদ্ধতি আছে। মানুষের স্পিড, গাড়ি চলতেছে কত গতিতে, যেখানে স্পিড লিমিট আছে 80 কিলোমিটার, ওই রাস্তায় 100 কিলোমিটার বেগে চললে সামনে পুলিশে ধরে, বলে যে আপনি ওভার স্পিডে চালাচ্ছেন, ফাইন দেন, মামলা হবে আপনার নামে। আমি ওভার স্পিডে চালাচ্ছি, আপনি বুঝলেন কেমনে? কই যে মেশিন ধরছি, মেশিনের সামনে দিয়ে আপনার গাড়ি গেছে, বোঝা গেছে আপনার গাড়িতে স্পিড ছিল 100 কিলোমিটার। এক সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে গাড়িটা গেছে, এতেই সে মেপে ফেলছে গাড়ির গতি কত ছিল, 100 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র ভিন্ন আছে, কথা বলেন ঠিক কিনা? এমন কি দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। এই তরলের মধ্যে তরল মিলানোর পরে কতটুকু আসলে গরুর থনের দুধ আর কতটুকু চাপকলের থনের দুধ, এটা পরিমাপ করার জন্য যন্ত্র আছে। এটা দুধের মধ্যে দিলেই পরিষ্কার হয়ে যায় যে গরুর দুধ এতটুক, চাপকলের দুধ এতটুক। তো এগুলো সব আবিষ্কার করেছে মানুষ। মানুষ যেই মেধা দিয়ে এত কিছু আবিষ্কার করলো, মোহাম্মদ আলী কেলে একটা বক্সিন মারছে, সঙ্গে সঙ্গে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে যে এই বক্সিনটার ওয়েট ছিল 360 কেজি। তো সে বক্সিন মারলো আরেক ব্যাটারে, আর মোবাইল এর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো মোহাম্মদ আলী কেলের বক্সিনের ওজন কতশো কেজি। তো এই যেগুলো মাপলো মানুষ, মানুষ যেই মেধা দিয়ে এই সকল মাপার ব্যবস্থা আবিষ্কার করলো, মানুষের এই মেধা সৃষ্টি করছেন কে? তাহলে সেই আল্লাহ মানুষের আমল পরিমাপ করবেন, মানুষের কথা পরিমাপ করবেন, এটাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু আছে? সবই আল্লাহ পাকের কুদরতের পক্ষে আসান এবং সহজ। এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত করে দিলেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল, কথাবার্তা সব কিছু পরিমাপ করার জন্য ব্যবস্থা করব, এবং এমন ব্যবস্থা করব ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপরে এক চুল পরিমাণ, জাররা পরিমাণ অন্যায় করা হবে না। তুমি কাজ করছো 2টা অপরাধ, তোমাকে 3টা অপরাধের লেখা শাস্তি দিয়ে দেওয়া হবে, কোশ্চেন কালেও হবে না। তুমি যেটুকু অপরাধ করেছো ততটুকু অপরাধী তোমার নামে প্রমাণিত হবে। যেটা তুমি করো নাই এমন কোন অন্যায়কে তোমার আমল নামায় দেখানো হবে না। এখানে কোনো ভুল হবে না, জুলুম হবে না, অবিচার হবে না। এই গেল কোরআনের আয়াতের প্রমাণ। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন কালিমাতান, কালিমাতান শব্দের অর্থ হলো দুটি কথা। কালিমাতান মানে কি? দুটি কথা। মাদ্রাসার ছাত্ররা বুঝবা, এখানে কালিমাতুন অর্থ ওই অর্থ নয় যেটা আমরা নাহবি মিরের মধ্যে, হেদায়াতুন নহর মধ্যে পড়েছি যে লফজুন বুজিয়া লিমানান মুফরাদিন, যে একক শব্দ। এখানে কালিমাতুনের অর্থ একক শব্দ নয়, বরং এখানে কালিমাতুনের অর্থ হলো একটা মেসেজ, একটা বার্তা, একটা কথা। যেরকম বাংলা ভাষায় আমরা ব্যবহার করি সম্পাদকের কথা। সম্পাদকের কথা মানে কি? সম্পাদকের একক শব্দ। সম্পাদকের কথা লেখে 5.5 পৃষ্ঠা সম্পাদকের বক্তব্য লেখা হয়। আরবিতে বলা হয় কালিমাতুত তাহরির, যেটা সম্পাদকের কথা। তো ঠিক এরকম কালিমাতান মানে হলো কি বললাম? দুটি কথা, অর্থাৎ দুটো বার্তা,
দুটা পূর্ণাঙ্গ বক্তব্য। এই দুই বক্তব্যের তিনটা গুণ। কয়টা গুণ? প্রথম গুণ হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। রহিম অর্থ হলো অতিশয় দয়ালু, মানে অনেক দয়ালু। কিন্তু রহমানের অর্থ হলো সীমাহীন দয়ালু। কোনটার মধ্যে দয়া বেশি? অতিশয় না অসীম? অসীমের মধ্যে দয়া অনেক বেশি। এই জন্য রহমান শব্দ বেশি, অর্থ বেশি। সীমাহীন দয়ালু যেই আল্লাহ, এখানে আল্লাহর অন্য কোনো নাম ব্যবহার করা হয় নাই। রহমান সীমাহীন দয়ালুর নাম ব্যবহার করে বোঝানো হয়েছে যে তার নিকট যদি প্রিয় হয় তাহলে যিনি অনেক দয়ালু তিনি তো এমনিই দয়া করেন, যিনি সীমাহীন দয়ালু তিনি তো সীমাহীন দয়া এমনিই করেন। আর যদি তার প্রিয় হওয়া যায় তাহলে দয়ার আর কোনো শেষ থাকবে না। এটা গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান। কথা দুটো এমন যে উচ্চারণ করা সহজ। উচ্চারণ করা সহজ দুই কারণে। প্রথম কারণ হলো যে এই কথা দুটো সংক্ষিপ্ত, অনেক লম্বা না, 3 পৃষ্ঠা না যে মুখস্থ করতে 4 দিন লাগবে। কথা দুটো খুবই ছোট্ট কথা, এই জন্য উচ্চারণ সহজ। 2 নম্বর সহজ হওয়ার কারণ হলো এই শব্দগুলোর মধ্যে কোনো মুখে উচ্চারণ করার কোনো জটিলতা নাই। সাকালাত ফিল লিসানের কোনো কারণ এখানে পাওয়া যায় নাই, যেই কারণে অনেক শব্দ উচ্চারণ করতে সঠিক কঠিন হয়ে যায়। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তো এই বাসাত্তা ত আর তা মিলায়ে এটা উচ্চারণ করাটা বড় জটিল একটা অবস্থা, হাফেজ সাহেবরা বুঝবে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেমন কোনো জটিল শব্দ নাই। তো জটিল সাকিল হয় জুবানে উচ্চারণ করতে এমন কোনো অক্ষর শব্দ নাই। আর হলো কথা দুটো সংক্ষিপ্ত হওয়ার কারণে মুখে উচ্চারণ করা সহজ। খুব ছোট্ট, খুব সহজ। মরিচ খুব ছোট কিন্তু ঝাল সাকিলাতানি ফিল মিজান। যেটা আকারে ছোট হলে কি হবে? কিয়ামতের দিন যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে, সেই পরিমাপের মধ্যে নেকির পরিমাপের ক্ষেত্রে কথা দুটোর ওজন অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ নবীর এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? কথার মধ্যে ওয়েট আছে না নাই? আমলের ওয়েট আছে না নাই? আমলের ওয়েট আছে। যারা অস্বীকার করতে চায় যে কথা তো কথাই, এটার মধ্যে আবার ওয়েট এবং ওজন আসে কোত্থেকে? হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকটা গল্প বলতেন যে এক বেটা এরকম এই হুজুরদের এই সমস্ত কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা বিশ্বাস করে না। খুব দাপটের মানুষ, মন্ত্রী মানুষ, কিন্তু যিনি বাদশাহ তিনি আবার হুজুরদেরকে বেশ ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তো বাদশার শরীরে একটা ফোড়া হয়েছে। এক হুজুরকে ডাকছেন যে হুজুর ফোড়ায় ব্যথা হইতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো হুজুর আয়াতুশ শিফা পড়ছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিছেন। তো ওই নাস্তিক মার্কা মন্ত্রী খুব খেপছে যে হুজুর আপনাদেরকে নিয়ে সব সমস্যা, দেশের সমস্ত কাপড়ের দাম আপনারাই বাড়ায় ফেলেলেন। আপনারা এই 6 হাতের লম্বা জুব্বা গায়ে দেন, নাহলে দেশের কাপড়ের দাম অনেক কম থাকতো। হুজুররা কি করছে? কাপড়ের দাম বাড়াইছে, জুব্বা লম্বা পরে, আমার পাগড়ি মাথায় দেয়, সব কাপড়ের দাম বলে হুজুররা বাড়াইছে। যাই হোক, ঠিক আছে, সমস্যা কি হয়েছে এখন? এই যে আপনি একটা কাম করলেন, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? কি কাম করলাম? আপনি একটা কি কি পড়লেন, মুখ নাড়লেন, একটা ফু দিলেন, ফু একটা বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেল। জাহাপনা বাদশার হয়েছে তো ফোড়া, ফোড়ার মধ্যে পুজ জমছে। এই ফু দিয়ে, বাতাস দিয়ে ফোড়ার মধ্যে এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব কুসংস্কারের কাজ করেন। তো হুজুরকে যখন নাস্তিক মার্কা মন্ত্রী এই কথা বলে জব্দ করার চেষ্টা করলো, মাশাআল্লাহ হুজুরও তো ওরকম পাকা হুজুর। তো হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে সমস্ত মানুষের সামনে জাদ্রেল মন্ত্রীকে একটা ধমক দিয়েছেন, গাধা জানি কোথাকার, কথা বুঝো না, কথা বলতে আসো। ওরা যখন গাধা বলে ধমক দিছেন, তো বেটা হাক্কা বাক্কা খেয়ে গেছে। 2 পয়সার মোল্লা মনে করছিল তারা 2টা কথা বলে সে ঘাবড়ায় যাবে, উল্টা এমন ঝাড়ি মারছে, এখন ওই বেটা তো একেবারে হাক্কা বাক্কা খেয়ে গেছে। সমস্ত মানুষের সামনে অপমানিত হয়ে এখন সে রাগে ক্ষোভে কাঁপতেছে, লাল হয়ে গেছে চেহারা, সারা শরীর ঘামে ঘামায় গেছে, টপ টপ করে ঘাম পড়তেছে। হুজুর দেখাও না, তাকায়ও না ওর দিকে। 5 মিনিট পরে জিজ্ঞেস করে, মন্ত্রী সাহেব কি হয়েছে? আমি
দুইটা শব্দ বলছি, গয়াকার গা, ধয়াকার ধা, গা ধা। এটা বাতাস মুখ থেকে বেরিয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আপনার এই অবস্থা কেন? আপনার সারা শরীর কাঁপতেছে, শীতের দিনে ঘামাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে, আপনি রাগে খটমট করতেছেন, ঘটনা কি? বাতাস তো বাতাসের সাথে মিশে গেল, আপনার এই অবস্থা কেন? মিয়া, দুইটা শব্দ যদি তোমার মতো একটা এত বড় মন্ত্রীর এই অবস্থা করতে পারে, সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে, তা আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা আয়াতুশ শিফা এটা বুঝি একটা মানুষের শরীরের মধ্যকার রোগ বালাই সারতে পারে না? তোমারটা তুমি বুঝো, ওটা তোমার বুঝে আসে না। কারণ তোমার মাথার যে গোবর আছে, তোমার মাথার মধ্যে যে ঘিলু আছে, ওই ঘিলুর পরিবর্তে গরুর গোবর সেট হয়ে গেছে। ওটাকে যদি ওয়াশ করো, ওখান থেকে যদি গোবর সরায়ে আবার ঘিলুটাকে পরিষ্কার করা হয়, সব বুঝে আসবে যে আল্লাহর কালাম যা বলেছে, আল্লাহর নবীর হাদিস যা বলেছে, সেটাই সত্য, সেটাই চূড়ান্ত, এবং সেটার মধ্যেই মানবতার কল্যাণ রয়েছে। আমাদের আলোচনা শেষ। সাকিলাতানি ফিল মিজানের দ্বারা এই কথাটাই বোঝানো হয়েছে যে দেখো, আল্লাহর পয়গম্বর চমৎকার একটা আকর্ষণ সৃষ্টি করলেন যে খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মুখে উচ্চারণে সহজ কিন্তু পরিমাপে ভারী। তো কোন জিনিস যদি এমন হয় যে পরিশ্রম কম লাভ বেশি, মানুষ আকর্ষিত হবে সেখানে। যদি কাউরে বলা হয় যে খরচ কম মুনাফা বেশি, মানুষ আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহর নবী আকৃষ্ট করার জন্য এই কথাটা এইভাবে বলেছেন। সার কথা হলো, প্রমাণ হলো কোরআনের দ্বারা, নবীর হাদিসের দ্বারা, যে আমালু বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু, যে মানুষের আমল এবং মানুষের কথা পরিমাপ হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু বিশ্বাস নয়, মুসলমানদের বিশ্বাসের কথা বলেন, মুসলমানদের ঈমানের কথা বলেন, মুসলমানদের আকীদার কথা বলেন, মুসলমানদের আমলের কথা বলেন, মুসলমানদের নীতি পলিসির কথা বলেন, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের কথা বলেন, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, রাজনীতির কথা বলেন, আন্তর্জাতিক পলিসির কথা বলেন, দুনিয়া বলেন, আখিরাত বলেন। মুসলমানদের সব কিছু ঠিক হবে যদি মুসলমানরা দুই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত থাকে। এক হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো নবীর হাদিস। এই দুই বুনিয়াদের উপর যতদিন মুসলমান টিকে আছে, ততদিন মুসলমান অটল এবং অবিচল থাকতে পারবে। আজকে দুনিয়ার মুসলমানদের এই অপমান, এই অপদস্থি, এই লাঞ্ছনা, এই পতন, এর মূল কারণ হলো মুসলমান তার আসল পিলার বাদ দিয়ে, মূল বুনিয়াদ বাদ দিয়ে মুসলমান পরনির্ভর হয়ে গিয়েছে। অন্য জাতির মূলনীতির উপর মুসলমানরা নির্ভর করতে গিয়ে, কাউয়া যখন ময়ূরের নাচ নাচতে যায়, তো ময়ূরের নাচও যায়, ওর নিজের হাঁটার স্টাইলও ভুলে যায়, তারপরে খালি মাত্র লাফাইতে থাকে। মুসলমানদের জাতির আজকে অবস্থা হয়েছে, খালি এক কাউয়ার কথা কহেন না, পুরো মুসলমান জাতি আছে কাউয়ার মতো হয়ে গেছে। এক কাউয়ারে খেদায়াত আমরা খুব খুশি। আর কোন নতুন কাউয়া মুসলমানদের সমাজে দেখতে চাই না। কাউয়া মানে যে নিজের আদর্শ বাদ দিয়ে, নিজের চলার ভঙ্গি বাদ দিয়ে অন্যদের উপর ডিপেন্ড করব, অন্য আরেক দেশ থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ পাচার করে মুসলমানদের দেশের সংবিধান তৈরি হবে, এটা মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় হতে পারে না। এই সব বিজাতীয় মাল যা আছে সব যার যার বাড়িতে পাঠিয়ে দেন। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা পড়লা বাইন্দা দিল্লিতে পাঠিয়ে দেন। সংবিধানে আবার আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস ফিরিয়ে আনেন। মুসলমানদের দেশে আইন করেন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন চলবে না, কোন নীতি চলবে না, কোন বিধি চলবে না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মুসলিম জাতি পরিচালিত হবে। এই নীতির উপর যেই দিন আমরা আসতে পারবো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, সারা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যতদিন সেই নীতির দিকে আমরা না আসবো, যতই আমরা চেষ্টা করি আরেকজনের অনুকরণ করে, কোনোদিন তার চেয়ে আগানো যায় না। অনুকরণ প্রিয়তা বাদ দিয়ে কোরআন সুন্নাহর উপর নির্ভরতা বাড়াতে হবে। ইমাম বুখারী এই সবকটাই আমাদেরকে দিয়েছেন যে মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের সব কিছু নির্ভর করবে দুই বুনিয়াদের উপর। প্রথম বুনিয়াদ আল্লাহর কোরআন, দ্বিতীয় বুনিয়াদ হলো নবীর হাদিস। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিসের উপর নির্ভরশীল থাকবো তো ইনশাআল্লাহ। যেই দুই কথার তিন গুণ দিয়ে আল্লাহর নবী আমাদেরকে আকৃষ্ট করলেন, সেই দুটি কথা মুখস্থ করে নেই। সকলেরই জানা আছে, আবারও মুখস্থ করে নেই। সকলে আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, যে সকল ছাত্ররা মাদ্রাসায় হাদিসের কিতাবগুলো সারা বছর পাঠ করেছে, তারা আজকের এই সবকের মাধ্যমে আমার মধ্যস্থতায় হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেও সহিহ বুখারী শরীফের সনদ বর্ণনা করার অনুমতি প্রাপ্ত হচ্ছে। আমি তাদেরকে অনুমতি দিচ্ছি যে আমার মধ্যস্থতায় আমার নাম নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু থেকে তার যে দুই সনদ আছে, জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির এক সনদ, শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির আরেক সনদ, এই উভয় সনদের মাধ্যমে ইমাম বুখারী পর্যন্ত সনদের মধ্যস্থতায় সহিহুল বুখারীর তারা বর্ণনা করতে পারবে। অন্যদের কাছে তারা এই সনদ হাসিল করলো। আল্লাহ তাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আয় আল্লাহ সহিহ বুখারী শরীফের আখেরি সবকের পর আয় আল্লাহ আমাদের ছাত্ররা দীর্ঘ আল্লাহ এক যুগের বেশি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে আল্লাহ তারা আজকে জীবনের শিক্ষা জীবনের একটা পর্যায় সমাপ্তি করার পথে। আয় আল্লাহ তাদের আপনি এই পর্যায়টাকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ তারা যে শিক্ষা অর্জন করতে চেয়েছে নিজেদের ত্রুটির কারণে, আমাদের ত্রুটির কারণে পরিপূর্ণ শিক্ষা হয়তো তারা অর্জন করতে পারেনি। আল্লাহ সকল ত্রুটি আপনি পূর্ণ করে দিন। আয় আল্লাহ তাদেরকে ইলমে নাফে নসিব ফরমান, উপকারী ইলম দান করুন, সে ইলম মোতাবেক আমল করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ আপনার দ্বীনের খিদমতের জন্য তাদেরকে আপনি কবুল ফরমান, দ্বীনের হার লাইনের তাকাজা পূরণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাদের পিতা মাতা অভিভাবক যারা এই ফিতনার যুগে নিজেদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের ইলমের জন্য উৎসর্গ করেছেন, আয় আল্লাহ এই সকল সন্তানদেরকে পিতামাতার নাজাতের জরিয়া করে দিন, দুনিয়া আখিরাতে পিতামাতার চোখের শীতলতার কারণ বানিয়ে দিন। ইলাহুল আলামিন এই জামিয়া দারুল উলুম মিরপুরকে আল্লাহ আপনি কবুল ফরমান, তালিম তারবিয়াত তামির মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ মাবুদ রব্বুল আলামিন সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা মারকাজগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ দ্বীনি কাজের মধ্যে যে সকল ফিতনা ফাসাদ তৈরি করার চক্রান্ত হয়, সমস্ত চক্রান্তকে আল্লাহ আপনি নস্যাৎ করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ মুসলমানদের সকল কাজ কোরআন এবং হাদিসের উপর নির্ভর হয়ে করার তৌফিক দান ফরমান। কোরআন সুন্নাহ বিবর্জিত সমস্ত কর্মপন্থা, সমস্ত নীতিমালা, সমস্ত আকীদা বিশ্বাস, সমস্ত চিন্তা চেতনা থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ উম্মতকে আবার কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন অসংখ্য মানুষ এখানে হাজির হয়েছে আল্লাহ, অনেকে আশেপাশের বাসা বাড়ি থেকে মাহফিলের সঙ্গে শরীক হয়েছে। আল্লাহ অনেকে আমরা হাত তুলেছি, শুনেছি বুখারী শরীফের পাঠ দান করার পরে, বুখারী শরীফ খতম করার পরে দোয়া আপনি কবুল করে থাকেন। বুজুর্গরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, আয় আল্লাহ বহু কোরআনের আয়াত, বহু সহিহ হাদিসের পর পাঠ করার পরে আল্লাহ খতমে বুখারীর পরে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন আপনি আমাদের হাতগুলোকে মঞ্জুর ফরমান। আয় আল্লাহ অনেক মানুষ অনেক হাজাত নিয়ে, অনেক অভাব নিয়ে, অনেক অভিযোগ নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ আপনি আপনাদের বান্দাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আয় আল্লাহ তার অন্তরের খবর আপনি সবচেয়ে ভালো রাখেন। আয় আল্লাহ সকলের সমস্ত পেরেশানি দূর করে দিন। আয় আল্লাহ এমন অনেকের পেরেশানি আছে দুনিয়ায় কেউ নাই বলার মতো,
শোনার মতো কেউ নাই, আল্লাহ সমস্যা দূর করবার মতো কেউ নাই, এমনকি বলার মতো সাহস কারো কাছে হয় না। আল্লাহ আপনার বান্দার সেই হাজাত, সেই অভাব শুধু আপনি জানেন। আল্লাহ বড় আশা নিয়ে আপনার দরবারে আমরা হাত তুলেছি গো আল্লাহ, সেই সব সমস্যার আপনি সমাধান করে দিন। আল্লাহ অনেকে অসুস্থ আছে, শেফা দান করুন। আল্লাহ অনেকের বাবা মা আপনজন, আল্লাহ আমার আব্বা আম্মা মাটির নিচে শোয়াই দিয়েছি। আল্লাহ আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জীবদ্দশায় মা কোনদিন আমাদের এতটুকু অশান্তি, এতটুকু কষ্ট বরদাস্ত করে নেয় নাই। আল্লাহ সেই মাকে নিজ হাতে আল্লাহ মাটির বিছানায় শোয়ায় রেখেছি। আল্লাহ নিজের বাবাকে আল্লাহ মাটির মধ্যে শোয়ায় দিয়েছে। আল্লাহ সেই কবরবাসী পিতামাতাকে আপনি জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি সহি পথে রাখেন। আল্লাহ চতুর্দিক থেকে ফিতনার জাল, ষড়যন্ত্রের জাল, আল্লাহ চতুর্দিক থেকে হেদায়েত এবং গোমরাহ করবার সমস্ত আয়োজন, আল্লাহ সমস্ত শয়তানি আয়োজনের জাল ছিন্ন করে আমাদের সন্তানদেরকে আল্লাহ হেদায়েতের উপরে কায়েম রাখেন। আল্লাহ হেদায়েতের উপর আপনি কায়েম রাখেন। আল্লাহ মুসলমানদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানরা কত বছর ধরে আল্লাহ রক্ত দিয়ে গোসল করতেছে মালিক, হাসপাতালের মধ্যে শুয়েও নিরাপত্তা নাই, মায়ের কোলে সন্তান নিরাপত্তা পায় না। আল্লাহ আল্লাহ তারা তো পয়গম্বরদের আল্লাহ উত্তরসূরি, পয়গম্বরদের আওলাদ, আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দান করুন। জায়নবাদী ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তাদের এই ধ্বংসের হাত থেকে আল্লাহ বিশ্ববাসীকে আপনি নিরাপত্তা দান করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই দেশটার উপরে খাস রহমত নাজিল ফরমান আপনি। আল্লাহ এই জমিনের প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আল্লাহ একটা ইসলামী হুকুমত কায়েম করে দিন। ইলাহুল আলামিন খেলাফত ব্যবস্থাকে আল্লাহ আবার ফিরিয়ে দিন। আল্লাহ উম্মতের হারানো গৌরব 100 বছর ধরে আজকে আল্লাহ উম্মতের হাত ছাড়া, আল্লাহ বিশ্ববাসী অস্থির। আল্লাহ খেলাফত ব্যবস্থা আপনি পুনঃপ্রতিষ্ঠিত করে দিন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আল্লাহ যত মানুষ এখানে আমরা হাত তুলেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার দ্বীনের উপর সাবিত কদম রাখুন। যতদিন হায়াতে রাখেন ইসলামের উপর রাখুন। আল্লাহ মরণের সময় আপনি আমাদের উপর রাজি আর খুশি হয়ে আল্লাহ ইমানের হালাতে আপনি মৃত্যু দান করে দিয়েন, শহীদে মৃত্যু নসিব করে দিন। আল্লাহ আপনার দ্বীনের জন্য শহীদি মৃত্যু আমাদেরকে দিয়ে দিয়েন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, শহীদে মওতের তামান্না পেশ করতেছি মাওলা। আল্লাহ আমাদেরকে আল্লাহ সমস্ত নেফাক এবং কপটতা থেকে আল্লাহ আপনি মুক্ত করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.